বর্তমানে আমরা করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের বিরুদ্ধে লড়াই করছি। ঠিক এই সময় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে একটি মারাত্মক জটিলতা দেখা দিচ্ছে। যারা কোভিড-19 থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তাদের মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক নামে একটি ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ জনগণের কাছে আতঙ্কের কারণ বলছে বিশেষজ্ঞরা। মিউকোমাইকোসিস, যাকে আগে জাইগোমাইকোসিস বলা হতো, একটি বিরল ছত্রাকের সংক্রমণ। পরিবেশের মধ্যে এটি অনেক আগে থেকেই ছিল, নতুন কিছু না। কিন্তু ভয়ের কারণ হচ্ছে মর্টালিটি রেট, যা অনেক বেশি। প্রথমেই যদি ট্রিটমেন্ট না হয় তাহলে এটি অনেক মারাত্মক আকার ধারণ করে। এটি একটি ছত্রাক যা পরিবেশের মাটির সঙ্গে মিশে থাকতে পারে। ক্ষয়ে যাওয়া, পচে যাওয়া কাঠ বা পচা পাতা, পচা সারের সঙ্গে, অর্থাৎ পচনযুক্ত জায়গায় দেখা যায়। এরা একসঙ্গে গুচ্ছাকারে অবস্থান করে। ছত্রাকের অংশগুলি সাধারণত শ্বাসনালীর মাধ্যমে প্রবেশ করে এবং সাইনাস বা ফুসফুসে প্রবাহিত করে এবং বিপজ্জনকভাবে ফুসফুস, চোখ এবং মস্তিষ্কে আঘাত হানে, অথবা কোনো কাটা, ক্ষত দিয়ে প্রবেশ করতে পারে এবং ত্বকের সংক্রমণ হতে পারে, যা ত্বকের প্রদাহ, লালচে ভাব, আলসারের কারণ হতে পারে। কথা হলো, করোনা সকল রোগী কি আক্রান্ত হচ্ছেন? না, তা নয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আইসিএমআর প্রদত্ত রিপোর্ট অনুযায়ী নির্দিষ্ট কিছু রোগীরই এই ছত্রাকের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। যেমন নাম্বার 1, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তিরা, যারা রক্তে শর্করার মাত্রাকে স্বাভাবিক সীমার মধ্যে রাখতে অক্ষম। নাম্বার 2, পূর্ব বিদ্যমান অসুস্থতাগুলির পাশাপাশি কোভিড-19 ট্রিটমেন্ট চলাকালীন যারা ইমিউনোসাপ্রেসেন্ট অর্থাৎ স্টেরয়েড জাতীয় ওষুধ গ্রহণ করেছেন। নাম্বার 3, দীর্ঘ সময় ধরে হসপিটালে ইন্টেন্সিভ কেয়ারে অর্থাৎ আইসিইউতে থেকেছেন যারা, তাদের ক্ষেত্রেও এই প্রবণতা অনেকটাই বেড়েছে। নাম্বার 4, অঙ্গ প্রতিস্থাপন বা ক্যান্সার থেরাপির মতো প্রক্রিয়াগুলির সঙ্গে যুক্ত যারা, তাদের ক্ষেত্রে দুর্বল প্রতিরোধ ক্ষমতার জন্য এই ছত্রাকের সংক্রমণ অনেক সময় দেখা দেয়। নাম্বার 5, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য ইতিমধ্যে প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ওষুধ যারা রীতিমতো গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে হতে পারে। অ্যান্টিফাঙ্গাল ওষুধের সাথে মিউকোমাইকোসিস চিকিৎসা করা হয়, তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞদের মতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেরয়েডের ব্যবহার হ্রাস করতে হবে, ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগগুলি বন্ধ করা দরকার এবং শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন বজায় রাখা দরকার। এতে গেল করোনা কালের সময়। অন্য সময় আপনি কি করে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত? সাইনাসাইটিস বা শ্বাসনালী বন্ধ হয়ে যায় এবং নাক থেকে রক্তাক্ত বা কালো রঙের শ্লেষ্মা নির্গত হয়। মুখের একপাশে ব্যথা, নাকের উপরে অংশ কালচে বর্ণ ধারণ করা, দাঁত, চোয়ালে হাড়ের অবকাঠামো ক্ষয়ে যাওয়া, অস্পষ্ট দৃষ্টিশক্তি, চোখের ব্যথা অনুভব হওয়া। এছাড়াও রক্ত জমাট বেঁধে ত্বকের কোষগুলি ক্ষতি হয়। বুকের ব্যথা সহ শ্বাস প্রশ্বাসের কার্যকলাপগুলি আরও অবনতি হতে থাকে। ফুসফুসে অতিরিক্ত তরল বিল্ড আপ করে, অর্থাৎ ফুলে ফুলে যাওয়া এবং কাশি, সঙ্গে রক্ত ওঠা। স্নান করার সময় ভালোভাবে স্ক্রাব করে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিশেষত কাজ থেকে বাড়ি ফিরে বা প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করার পর ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলা দরকার। নির্মাণ সাইটগুলির মতো নোংরা দূষিত পরিবেশে যাওয়ার সময় মুখোশ, মুখের শিল্ড পরিধান করা দরকার। বাগানে মাটি, শ্যাওলা, সারের সংস্পর্শে আসার সময় জুতো, প্যান্ট, লম্বা হাতের শার্ট এবং গ্লাভসের সম্পূর্ণ কভার করা পোশাক পরিধান করা দরকার। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরিশেষে আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করুন।